আপনারা যে টেম্পলটা দেখছেন সেটা হচ্ছে পরেশনাথ জৈন টেম্পল। পরেশনাথ জৈন টেম্পল আপনারা কিভাবে যাবেন? প্রথমত আপনাকে যেতে হবে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে যেখানে অটো স্ট্যান্ড আছে সেখানে আপনি বলবেন যে গৌরীবেড়িয়া যাব। গৌরীবেড়িয়া যেতে আপনাদের মাথা পিছু লাগবে 10 টাকা। এবার গৌরীবেড়িয়া নেমে ওখান থেকে মোটামুটি 5 মিনিট লাগবে আপনার হাঁটা পথে পরেশনাথ জৈন টেম্পল। পরেশনাথ জৈন টেম্পলের ডান দিকেও একটা জৈন টেম্পল আছে এবং পরেশনাথ জৈন টেম্পলের বাঁ দিকে ওখানেও একটা জৈন টেম্পল আছে, সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন। এই যে এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরেশনাথ জৈন টেম্পল। পরেশনাথ জৈন টেম্পল কখন খোলা থাকে বা বন্ধ থাকে? সম্ভবত সকালবেলা 12টার আগে অবধি খোলা থাকে, 12টার পর জৈন টেম্পল বন্ধ হয়ে যায় এবং বিকালবেলা 3:30টার পর টেম্পলটা খোলা থাকে। পরেশনাথ জৈন টেম্পল বিকেলবেলার দিকে গেলে ভালো সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই যে সুন্দর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরেশনাথ জৈন টেম্পল। পরেশনাথ জৈন টেম্পল কীভাবে যাবেন আপনাদেরকে তো ভালোভাবে বলেও দিলাম। তাও যদি আপনারা বুঝতে না পারেন আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে আমি অ্যাড্রেসটা আবার বলে দেবো। এই পরেশনাথ জৈন টেম্পল ফটো তোলার জন্য খুব ভালো জায়গা এবং বিকালবেলা যাওয়ার জন্য বা ঘোরার জন্য খুব ভালো। দেখতেই পাচ্ছেন টেম্পলটা কত সুন্দর দেখতে, খুব ভালো এই পরেশনাথ জৈন টেম্পল। আপনারা ঘুরে আসুন, টাইম স্পেন্ড করে আসুন, খুব ভালো লাগবে এই পরেশনাথ জৈন টেম্পলে। আশা করি যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় নিশ্চয়ই লাইক বা সাবস্ক্রাইব একটা করে দেবেন, যাতে আমি পরেও আরও ভিডিওগুলো ছাড়তে পারি। আর আপনাদের যদি পছন্দ হয় নিশ্চয়ই শেয়ার করে দেবেন। কি সুন্দর সুন্দর কচ্ছপ আছে, মাছ আছে, এগুলো আপনারা ওখানে দেখতে পারবেন। ভিউটা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। এখানে ফটো তোলার জন্য তো খুব ভালো জায়গা এটা একদম। এই যে পরেশনাথ টেম্পলের ডান দিকে এই টেম্পলটা জৈন টেম্পল, এটাও আপনারা ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। বিকালের দিকে এই পরেশনাথ টেম্পল তো দেখতে খুবই সুন্দর। আমার ভিডিও যদি ভালো লাগে এক্সপ্লোর উইথ সোনু একটা লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি যদি ভালো লাগে আরও ভিডিও আমি ছাড়বো।